হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ঢং করার কোনো মানে নেই, তাও করতে হবে। সো আজকে আছি আমাদের এখানে পরামর্শতলা, যেখানে আজকে হচ্ছে সব থেকে মেইন বলতে মেইন তো ছিল শিবরাত্রি, তারপরে হচ্ছে আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আর আজকে নাম হচ্ছে কৃষ্ণ নাম। অ্যান্ড মা একটা মানুষই করেছিল, মা করেছিল যে আমি যদি ইনকাম করি তাহলে ওখানে গিয়ে বাতাস ছড়াবো আমি। তো ভাবলাম যে 5 কিলো বাতাসা এখান থেকে কিনে নি। মা এরকম ভাবে কিছু বলেনি যে কত কিলো কি কিনবো বাতাসা, তাই তো মানুষই ঠিক না, বাট মনস্কামনা বলে একটা বলেছিলাম যে আমার মেয়ে কোনোদিন যদি ইউটিউবে দাঁড়ায় যায়, তাহলে আমি মন্দিরে কিছু টাকা দেবো আর বাতাসা ছড়াবো। এবার কতটা ছড়াবো কিছু বলিনি, আমি যতটা পারি ছড়াবো। হ্যাঁ, তো ভাবলাম যে 5 কিলোর কম তো আর দেওয়া যায় না, তাই 5 কিলো বাতাসা দেবো আর ওখানে 501 টাকা দেবো। আমি ভাই আর সেই দাদাটা যাবো ভাইয়ের বাইকে। অ্যান্ড মা আপাতত বেরিয়ে যাবে টোটোতে করে। এদিকে আমার ঠাকুমা চলে গেছে, প্লাস আমার মামারাও পৌঁছে গেছে, পিন্ডিও পৌঁছে গেছে শুনলাম। তো জানি না, ও আমাকে জানাইনি, ও সকাল থেকে ফোন রিসিভ করছে না, মানে সারপ্রাইজের প্ল্যান করছে। কিন্তু আমি জেনে গেছি, আমি জানি না, হতেই পারে না, তাই না? সো হ্যাঁ, আজকে আমি মাইক নিয়ে যাচ্ছি, লাইভ ওখানে গিয়ে ভিডিও শ্যুট করবো। চলো গাইস, কতদিন পরে আমার ব্লগ তুই? প্রায় 2-3 মাস হয়ে গেছে। এই আমাদের রাস্তা হচ্ছে, ও মাই গড, আমাদের নিউ রুট ফার্স্টটাই আছে না? ভাই রে ভাই, কি পাগল মানুষ আমি। মানে মাইকটা নিয়ে গেছি, অনেক শখ করে আজকে গিয়ে ভালো করে লাইভ ভিডিও শ্যুট করবো, বাট পরে দেখলাম যে মাইকের কানেকশানই হয়নি। আমি বুঝতে পারলাম না যে প্রবলেমটা কী হলো। নীল লাইটও জ্বলছিল মাইকে, বাট হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য কানেকশান নেয়নি। যাই হোক, দেখো এদিকে আমি আর আমার ঠাম্মি পৌঁছে গেছি, মামারা অলরেডি আগে পৌঁছে গেছে। তো যেরকমটা আমি আগেই বলে দিয়েছি যে ওখানে 501 টাকা দেবো, তো সেটাই এখানে দিতে গেছিলাম। আর এখানে সবসময় মতন নাম ঠাম লেখা হচ্ছে যে কে কত টাকা দিল, তারপরে মাইকে একটু অ্যানাউন্স করা হলেও, যেটা আমি শোনাতে পারছি না কারণ মাইকে সেরকমভাবে কাজই করে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম যেখানে সবাই দাঁড়িয়ে আছে ওখানে, কারণ আমরা যাবো পুজো করতে। কারণ কোনো মনস্কামনা বা কোনো মানসিক থাকলে অবশ্যই আগে পুজো করতে হয়, তারপরে সেটা মেটাতে হয়। আগে যদি আমি গিয়ে ছড়িয়ে দিতাম বাতাসাগুলো, তাহলে কিন্তু মানসিকটা বা মনস্কামনাটা পূর্ণ হয়েছে সেটা ভগবানকে জানাতে পারলাম না। যাই হোক, এখানে মনস্কামনা ভালো করে আমাদের মহাদেবকে জানিয়ে দিলাম। অ্যান্ড এবার যাবো আমরা রাধাকৃষ্ণ মন্দিরে। সো 5 প্যাকেট এনেছিলাম, মানে 5 কিলো। তো 1 প্যাকেট আমাকে এখানে ব্রাহ্মণ মশাইকে দিয়ে দিতে হয়েছিল। অ্যান্ড দেন তার 4 প্যাকেট যেগুলো আছে সেগুলো আমি ধামায় নামাচ্ছি। মা ছোটো একটা ধামায় এনেছিল, যেই ধামায় 4 প্যাকেট পুরো উঁচু ভরে গেছে, মানে 5 প্যাকেট হয়তো ধরতোই না ওতে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভরে গেছে। সো এবার সবাই মিলে ভাবলাম, আমি ভাবলাম কি এখনও তো ছড়িয়ে দেবে, কিন্তু মা বললো যে না, মোট দেবো না, এবার যাবো আমরা কৃষ্ণ মন্দিরে যেখানে নাম হচ্ছে। সো ওখানে যাব, ওখানে গিয়ে দেন পুজো করবো, একটু ভগবানের কাছে প্রার্থনা করব, দেন আমরা ওখান থেকে ছড়াবো। দেখতে পাচ্ছ গাইস কত লোক এসেছিলো, ভাবিনি যে এত ভিড় হবে, অনেক লোক। আর খিচুড়ি প্রসাদে দেওয়ার দিন না একটু বেশি ভিড় হয়। সো সন্ধ্যাবেলায় বেশি ভিড় না, সন্ধ্যার পর না আরও বেশি লোক জমছে, মানে বিশাল ভিড় হয়েছিল। আচ্ছা, তোমরা কিন্তু এই ভিডিওতে অবশ্যই জানাবে যে তোমরা কোন ঠাকুরকে বেশি মানো বা তোমাদের মন্দিরে কোন ঠাকুরের পুজো করা হয়। এটা আমি জানি যে দেবতা সবই এক, বাট তাও আছে না কেউ এক পার্টিকুলার একটা ঠাকুরের পুজো করে। যেমন আমরা হরিচাঁদ ঠাকুরের পুজো করি, অনেকে অনেক ঠাকুরের পুজো করে, সেটাই আমাকে জানিও কমেন্ট করে। অ্যান্ড দেখো এদিকে পুজো হয়েও গেছে, মানে জাস্ট প্রণাম করলাম, ভগবানকে বললাম। আর পাশে যেই আমাদের নাড়ুগোপালগুলো ছিল ওনাদের সবাইকে প্রসাদ দিয়ে দিলাম একটা করে, তারপরে ছড়ানো শুরু করবো। তো আমার থেকে বেশি এক্সাইটেড ছিল যে বাচ্চাগুলো আমার সাথে এসেছিলো, মানে আমার পাশের বাড়ি থেকে একটা ভাইপো এসেছিলো, তারপরে মামার ছেলেমেয়েরা এসেছিলো, ওরা খুব এক্সাইটেড ছিল মানে প্রসাদগুলো ছড়ানোর জন্য। সোরা রীতিমতো পাগল হয়ে গেছে, সুমিদি কখন ছড়াবে। আমি বললাম চল ভাই চল এবার ছড়াই। সো এদিকে কিছু দিয়েছি, দেখো ওরা ছড়াচ্ছে, পুরো একদম ছুঁড়ে মারছে, লোকজনের নাক মুখ ফাটিয়ে দিচ্ছিলো। মানে আমি বলছি আস্তে আস্তে ছড়া ভাই, এত এক্সাইটেড হোস না, একটু আস্তে আস্তে ছড়া। প্রথমে তোমাদের মনে হতেই পারে 5 কিলো বাতাসা, কিন্তু যখন ছড়াবে না দু থাবা ছড়ালে না সব কমে যায়, মানে তখন আর 5 কিলো তো পোষাই না, 20-30 কিলো হলেও পোষাবে না, মানে সবাইকে দিতে হলে। আর ছড়ালে অনেক লোক চলে আসে, প্রায় সবাই প্রসাদ চায়ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ যেখানে কত লোক, ভাবো সবাই একটা করে দিলেও কত লাগে, মানে হয় না অ্যাকচুয়ালি অনেক বেশি লাগে। যাই হোক, আমার মন তো একদম পোষায়নি এটুকু দিয়ে। দেন তারপরে বাড়ির জন্য রাখতে পারিনি কিছুটাই, সবই ছড়িয়ে দিয়েছে বাচ্চারা যেহেতু দিয়েছে। অ্যান্ড তারপরে ওখান থেকে রীতিমতো আমরা বেরোবো। আর আমার মামারা গেছিলো একটা অনুষ্ঠান বাড়িতে, তো ওখান থেকে ডিরেক্ট এখানে এসছে। আমি যখন মা বলেছে যে সুমি বাতাসা ছড়াবে আয়, তখন মামারা এসছে। তো মামাদের নিয়ে একটু মেলা ঘুরবো, তারপরে মামারাও বেরিয়ে যাবে। কিনে বিছো না, তুই কান্না করছিস, চোখ এরকম হয়ে গেছে কেন? কোনো কই কোনো এই যে এমন কিনে বিছো না, বুঝতেছি। আচ্ছা ভাই চলো দোকানে যাই আমরা, আমার পড়া কেন বলছিস, কার কাছে বলবো। দাঁড়াও, ভিডিওটা কন্টিনিউ করার আগে অনেকেরই এই প্রবলেম রয়েছে, সেটাও আমি জানি। যেমন আমাদের হেয়ার প্রচন্ড রাফ অ্যান্ড ড্রাই হয়ে যায়, প্লাস হেয়ার ব্রেক হয়। আমরা অনেক রকম ট্রিটমেন্ট করে থাকি, বাট কোনোটাতে না কোনো কাজই হতে চায় না। এদিকে কিন্তু আমার হেয়ার ব্রেকও হয়ে যাচ্ছে। তো আমি রিসেন্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে
মামা আর্থ হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার হেয়ার অয়েল। আর এই তেলের মধ্যে রয়েছে গুডনেস অফ হিবিস্কাস অ্যান্ড কারি লিভস। আর হেয়ার অয়েলিং এর জন্য দুটো অপশন আছে, আমার সেকেন্ড অপশন বেশি কমফোর্টেবল লাগে। ইটস মেক্স ইউ হেয়ার স্ট্রঙ্গার, প্লাস রুট থেকে আমাদের হেয়ারকে নারিশ করে। অলসো অল মামা আর্থ প্রোডাক্টস আর ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল অ্যান্ড অল ন্যাচারাল। অ্যান্ড মামা আর্থ কিন্তু প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড। আর তোমরা এগুলো নিশ্চিন্তে ইউজ করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল নেই। আর মামা আর্থের একটা বেস্ট জিনিস কি বলতো, যখন তোমরা মামা আর্থ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবে তারা একটা গাছ রোপণ করবে, আর সেই গাছের এক্সাক্ট লোকেশন অ্যান্ড পিকচার্স তোমাকে সেন্ড করে দেওয়া হবে। দেখো ওইদিকে ভালো করে আমি হেয়ার অয়েলিং করে নিয়েছি, এবার আমি 2 ঘন্টা বা সারাতের জন্য ছেড়ে দেবো। অ্যান্ড শ্যাম্পুতে আমি ইউজ করছি মামা আর্থ হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু। আর হ্যাঁ, মামা আর্থ তাদের অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছে, তোমরা ওখান থেকে পারচেস করলে ডিসকাউন্টে পেয়ে যাবে। এবার কিন্তু ভালো করে আমার হেয়ারে আমি শ্যাম্পু অ্যাপ্লাই করব। আর এই মামা আর্থ প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন মামা আর্থ অ্যাপ, মামা আর্থ ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এন্ড পার্পল। আর দাঁড়াও তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। তোমরা যদি ইউজ করো আমার কুপন কোড SUMIART2024, তাহলে তোমরা 20% অফ পেয়ে যাবে mamaearth.in এ। As you know, Mamaearth products are available on Amazon, Flipkart, Nykaa and Purple, but they are also available in store near you. So message me or comment down below the next time you spot a Mamaearth store near you. So after shampoo তোমরা রেজাল্টটা দেখতেই পারছো, আমার হেয়ারটা কিন্তু প্রচন্ড সফট এন্ড শাইনি হয়ে গেছে আর ড্যামেজ ফ্রি হয়ে গেছে, প্লাস আমার হেয়ার কিন্তু এখন আর ব্রেক হচ্ছে না। ছোট হাতা নেবে? আছে, আমি দেখেছি ঘরে। দেখি হাতাগুলো দেখি একটা। মা কি সুন্দর মিনি কিচেন করব, তখন নেব মা। দেখ কি নিবি? তোরা দেখবে নাকি? তাই দোকানে দেখবে। ঘোরাচ্ছি না ওদিকে, দেখা কি নিবা? কি নিবা? কি নিবি? ঘরে অন্য দোকানে যাবো? অন্য দোকানে যাবো? হ্যাঁ কি হচ্ছে আমার বল? তুই কান্না করছিস কেন বুঝতে পারছি না। কাঁদো ভাব মনে হচ্ছে। কি হয়েছে কি? তুই কি নিবি না? দেখো কি সুন্দর ভাই রে ভাই, আমি একটা স্কিন কেয়ার শুট করবো। ও মাই গড, কি সুন্দর দেখতে। আমার জন্য পিন্টু কোনো সময় আচার নিতে ভুলবে না। আমি বলেছিলাম যে এই দোকানে আচার ভালো না খেতে। ওটা দোকানে এনেছো? থ্যাংক ইউ। ছোট্ট ভাই এইটা পছন্দ করেছে, তাই আমার পিঁপড়ের মতন একটা জিনিস। এই যে নাও সোনা, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, বাবা লেখার দাগা। আমরা সাইন করি একটা। নাও, হ্যাপি? খুশি তো? চলো আস্তে আস্তে। জল নেই। এই যে হচ্ছে, সো ওকে প্লাস্টার করে দেয়নি, ওকে শুধুমাত্র এটা দিয়েছে। আমি জানি না ঠিক হবে তো এটাতে, জানি না। এই দেখো, এইটা বেসিক্যালি এটার জন্য ওকে প্লাস্টার করে দেয়নি। আর ওরা এখন সিদ্ধান্ত নিয়েছে ওরা লেসি খাবে। পিন্টু কি খাবে তুমি? নাথিং। কিছু একটা খাও না। এই খাবি? কি খাবি? আমি क्या खाएगा? पिंटू खाओ। কেমন? দাঁড়া খায়। এটা আমরা সবাই মিলে একসাথে খাবো। কেমন? আমি চামচ আনতে গেলাম। আমার না দিয়ে পাকা খাচ্ছ? আমার না দিয়ে পাকা খাচ্ছ? হতে পারে এরকম? ভালো লাগে না। আর ও খেতে পারবে না বলে মা ওর জন্য চামচ কিনেছে, যাতে ও গিয়ে একটু ভাত খেতে পারে, খিচুড়ি। কারণ মা ওর জন্য চামচ কিনেছে। এই দেখো কেমন লাগলো। আমরা এখন যাবো গিয়ে খিচুড়ি প্রসাদ খাবো। আমরা খাওয়ার জায়গায় এসেছি, বাজারে এত ভিড়, লাইন দাঁড়িয়ে আছে, আমাদের কখন হবে তারপরে আমরা খেতে বসবো। মা তো বসে গেছে, আর আমরা এখানে বসবো, দাঁড়িয়ে আছি। খাও লঙ্কাই খাও, তুমি লঙ্কা খাও। ও খেয়ে নাও। কিছু করার নেই গাইস, আমাদের গরমই খেতে হবে। দারুণ টেস্ট। আর পিন্টু তো সেই ব্যাপার, কারণ ওকে তো আলাদা করে ভিআইপি ভাবে ওর জন্য চামচ আনা হয়েছে।
ভিআইপি মানুষ, ভিআইপি ব্যাপার। মানবের লক্ষ্মীর ঘট কিন্তু কোথাও পাচ্ছে না। এটা 15 টাকা মা। এটা ইসের রুটি ভাজা চাট এটা। হ্যাঁ বাবা, সব জানেন আপনি, সব তো দেবতা আমাদের। মিষ্টি হয়েছে রস, খেজুর গাছের রসের ইয়ারে। আচ্ছা, ও খুব হাইজিন মেইনটেইন করছে, খুব হাইজিন মেইনটেইন করছে দেখো। ও সে আলাদাই টেস্টি না? টেস্টি না? টেস্টি, বিশাল টেস্টি না? টেস্টি। তো বেসিক্যালি কি হয়েছে বলো তো, একটু হচ্ছে যে ওই যে আবার একটু ঠান্ডা পড়েছে বাইরে, বাইকে চলে ঠান্ডা লাগছে। এটা নেবো, এর মাথায় জড়িয়ে কোনো মতে বেরিয়ে যাবো, পিন্টুকে দিয়ে আসি। চলো চলো গাইস, তারপরে এসে দেখাচ্ছে কি ভিডিও করার জন্য কে কিনেছে সেটা এসে দেখাচ্ছে গাইস। আই এম এক্সাইটেড। তো চলো যাও যাক। তো গাইস আমরা আবার বেরিয়ে গেলাম পিন্টুকে রাখতে। টাটা পিন্টু, অটো পেয়ে গেছি, ওকে রসুল্লাপুর বাজারে ছেড়ে দিলাম। আজ শুরু হয়ে গেছে গাইস, আমাদের সাথে কত বড় স্ক্যাম হয়ে গেছে তোমরা কি জানো? আমরা এই বাটিগুলো নিয়েছি 15 টাকা পিস করে, তাও পেছন দিকে এরকম কেমন কেমন দাগ। উনি বললো যে কোনো সমস্যা নেই, মনে হচ্ছে ফাটা ফাটা, কিন্তু উনি বলছে কোনো সমস্যা নেই। তাও যাবে পড়লেই টাক ভেতরে সিট দাঁড়াবালা। আমি কালকে গিয়ে ওই দোকান থেকে আরো কাটা কিনে নিয়ে আসবো। আর দুটো তিনটে আছে মনে হয় দোকানে, দুটো না একটা দিনও দেখলাম। থাকবে নিলো আমার সামনে দুজনে নিলো ভিডিওতে। তো এটা নিয়েছি, এটা নিয়েছে 45 টাকা। কেমন দেখতে দেখো। এটাতে আমি সেই প্রোডাক্ট মানে খাওয়ার এই ভিডিওসগুলো করবো না, ওটাতে মিক্স করবো। অ্যান্ড সেম গ্লাস আরেকটা নিয়েছে, এটা নিয়েছে 35 টাকা, তাই না মা? কি সুন্দর এটা দেখতে, বাচ্চা বাচ্চা। এটা নিয়েছে, এটা কি সুন্দর, আমার এটা এত ভালো লেগেছে। মাত্র 50 টাকা নিয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা। এটার মধ্যে স্কিন কেয়ার যে ইনগ্রেডিয়েন্টসগুলো হয় সেগুলো মিক্স করতে পারবো, খুবই সুন্দর লাগছে এটা। আমি অনেক একটা ভিডিও দেখেছিলাম এটা ইউজ করতে, তো আমার খুব ভালো লেগেছিল। এটা যেটা নিয়েছে 100 টাকা, অ্যান্ড এটার ডিজাইনটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। অ্যান্ড এর মধ্যেও কাইন্ড অফ স্কিন কেয়ার বা কোনো ভাবছি লেবু মাখা করবো যে ভিডিওতে, সেই ভিডিওতে এটা ইউজ করবো, তাই না মা? আরো দেখি বাবার সাথে একদিন কি আবার পকেটটা ফাঁকা করে আসতে হবে। সো বাবার সাথে একদিন যাবো। বাবা ফোন করছে, কোথায়? আমি বলছি বাড়ি চলে এসেছি, আমি ফোন করেছে বাবা। যাই হোক, কেমন লাগলো আজকে ছোটখাটো ভিডিও অবশ্যই জানিও। আর আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। লাভ ইউ অল, বাই বাই।